আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব জান্নাতি 20 জন সাহাবীর নাম। ইসলামের ইতিহাসে সাহাবীদের অবদান অতুলনীয়। তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটতম সঙ্গী, যারা ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় অসাধারণ ত্যাগ ও নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তাদের মধ্যে কিছু সাহাবীর জীবন দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। এই সাহাবীদের মধ্যে আশারায়ে মুবাশশারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর নাম সহিহ হাদিসে স্পষ্ট উল্লেখ আছে। এছাড়া বেশ কয়েকজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন উদাহরণের মাধ্যমে জান্নাতি হওয়ার কথা জানিয়েছেন। আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী। একটি হাদিসে সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 জন জান্নাতে যাবে। হযরত আবু বকর জান্নাতি, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, হযরত উসমান জান্নাতি, হযরত আলী জান্নাতি, হযরত তালহা জান্নাতি, জুবাইর ইবনুল আওয়াম জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, সাইদ ইবনে যায়েদ জান্নাতি, সাইদ ইবনে যায়েদ জান্নাতি এবং আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। এই 10 সাহাবীকে আশারায়ে মুবাশশারা হিসেবে গণ্য করা হয়। তাদের সংক্ষিপ্ত পরিচয় হলো: নাম্বার 1, হযরত আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রথম ইসলাম গ্রহণকারী পুরুষ। নাম্বার 2, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা, যিনি ইসলামী রাষ্ট্রের বিস্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নাম্বার 3, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা, যিনি কুরআনের সংকলন ও প্রমিকরণে অবদান রাখেন। নাম্বার 4, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা। নাম্বার 5, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, প্রথম দিকের ইসলাম গ্রহণকারী ও বদর যুদ্ধের বীর। নাম্বার 6, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও বীর যোদ্ধা। নাম্বার 7, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, প্রথম 8 জন ইসলাম গ্রহণকারীদের একজন এবং দানশীলতার জন্য বিখ্যাত। নাম্বার 8, সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু, কাদিসিয়া যুদ্ধের নায়ক এবং প্রথম দিকের মুসলিম। নাম্বার 9, সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, প্রথম দিকের মুসলিম ও সাহাবীদের মধ্যে বিশিষ্ট। নাম্বার 10, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আমিনুল উম্মাহ অর্থাৎ উম্মাহর বিশ্বস্ত হিসেবে পরিচিত। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত অন্যান্য সাহাবী। আরও কয়েকজন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, যদিও তাদের নাম একত্রে এক হাদিসে উল্লেখ নেই, তবে বিভিন্ন হাদিসে পৃথকভাবে এসেছে। যেমন নাম্বার 11, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। হাদিসে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে জান্নাতের মুক্তার প্রাসাদে সুসংবাদ দিয়েছেন। হাদিস বুখারী। নাম্বার 12, হযরত ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, যিনি জান্নাতি নারীদের সর্দার হবেন। হাদিস তিরমিজি। নাম্বার 13, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, জান্নাতের যুবকদের সর্দার। নাম্বার 14, হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, জান্নাতের যুবকদের সর্দার। হাদিস তিরমিজি। নাম্বার 15, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, সাবেক ইহুদি পণ্ডিত, যিনি ইসলাম গ্রহণের পর জান্নাতের সুসংবাদ পান। হাদিস তিরমিজি। নাম্বার 16, ওয়াক্কাশা ইবনে মুহাসিন রাদিয়াল্লাহু আনহু, বদর যুদ্ধের সাহাবী, যিনি জান্নাতের সুসংবাদ পান। হাদিস ইবনে মাজাহ। নাম্বার 17, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র, যিনি কুরআনে যার নাম উল্লেখ আছে এবং জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সূরা আহজাব। নাম্বার 18, আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যিনি জান্নাতি নারীদের অন্যতম। নাম্বার 19, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, প্রথম দিকের মুসলিম, যিনি জান্নাতের সুসংবাদ পান। হাদিস তিরমিজি। নাম্বার 20, হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, মুয়াজ্জিন এবং প্রথম দিকের মুসলিম, যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। হাদিস মুসলিম শরীফ। কিছু সূত্রে হযরত হুসাইন ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু, আউফ ইবনে উসাসা রাদিয়াল্লাহু আনহু বা ইয়াজিদ ইবনে রুকাইস রাদিয়াল্লাহু আনহু এর নামও উল্লেখ করা হয়, কিন্তু সহিহ হাদিসে এই নামগুলোর স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে সাথেই থাকুন।